ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री चैतन्य चैतामृतम् आदिलीलायां चतुर्था परिच्छेदः। मूलरूपेण अप्ययितो परिभुवन् राधारक्षणमूलचूडायनयन् मूलपुरुषीगीत आकर्षयति भुवन् राधारवचन हरि अनाश्रवम् यद्यपि अमानन्दी जगतसुगन्ध मूलचित्तघन हरि राधारवन्ध। परितावलोकता श्रीमन् महाप्रभु प्रियकलिकर श्री श्री गौड़ीय वैष्णव संप्रदायाचार्य श्री कृष्णदास कविराज गोस्वामी ठाकुर विरचित तदीय श्री चैतन्य चैतामृत ग्रंथरत्नी ग्रंथकार आदि लीला चतुर्थ परिच्छेदे साक्षात्कार। আমাদের আজকে সাক্ষাৎকারে গৌড়ীয় বৈষ্ণবী দ্বারা যথার্থ পাঠ্য এই অংশে পরিবেশন করা হয়েছে। এই অংশটুকু ছিল অন্তত ব্রজবাসী বৈষ্ণবদের বড়ই বাসনা ছিল মহাপ্রভুর অবতরণের আভ্যন্তরীণ কারণ কি, সে আভ্যন্তরীণ কারণ দেখানোর জন্যই এই ষষ্ঠ শতী আশ্বাসনী অবতারণ। গ্রন্থকার আমাদের জানিয়েছে আশ্রয় জাতীয় যে প্রীতি তার বিষয় জাতীয় হয় না। আশ্রয় হলো যাকে আধার অবলম্বন করে বস্তু অন্যত্র যায় তাকে আশ্রয় করে। যেমন জলের আশ্রয় জলপাত্র, বিষয় হলো বিপাশাস্ত্র। ঠিক ওই রকম ছাত্রের আশ্রয় হলো আসন, বিষয় হলো অধ্যয়ন। এরকম আশ্রয় এবং বিষয় এরকম আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র সমস্ত ব্যবহারিক জীবনে লিপ্ত হয়ে আছে। প্রেম রসের আশ্রয় হলেন স্বয়ং শ্রীমতী, তার বিষয় হলেন শ্রী গোবিন্দ। সেই জন্য আশ্রয়ের যে প্রীতি সেটি শ্রী গোবিন্দকেই যায়। তাহলে তাকে আশ্রয় রসে সেইভাবে ভাবিত হতে হয়। সেই ভাবনার জন্যই তো এই আস্বাদনটা। এখানে গৌড়ীয় বৈষ্ণবীর বড়ই প্রয়োজন। এখানে আমাদের কি কর্তব্য করণীয় তারও নিবেদন করা হয়েছে। আমাদের রাধারানীর সান্নিধ্যে একান্ত আকুতি, তার চরণে প্রপত্তি পরাকাষ্ঠার একটি স্বরূপ যে রাধা দাস্যতা। কৃষ্ণদাস্য হল আমাদের সাধারণ পরিচয়, কিন্তু রাধা দাস্যতায় সাধারণের মধ্যে অসাধারণতায়, যেমন বিশেষের মধ্যে সামান্য ধর্ম লক্ষিত হয়। মাটি ঘট করলে তাতে মাটিও আছে এবং ঘটও আছে, কিন্তু শুধু মাটি বললে মাটি আছে, ঘট নাই। বহু দেশকে বেঁধে থাকলে তাকে সামান্য বলে, আর স্বল্প দেশকে বেঁধে থাকলে তাকে বিশেষ বলে। মাটি তো সর্বত্রই আছে, তাই বলে যে ঘট আছে এখানে বিশেষ ধর্ম লক্ষ্য হয় না। আর বিশেষ ধর্মেতে সামান্য ধর্ম উচ্চীভূত হয়ে থাকে। এই জন্য কৃষ্ণদাস্য হল আমাদের সমস্ত জীবের সামান্য পরিচয়। গৌড়ী বৈষ্ণবীর পরিচয় হল বিশেষ পরিচয়। আমাদের আচার্য আরেকটু সহজভাবে তার অনুভব দিয়েছেন, শুধু রাধাদাস্য করলেই তো আর হবে না, সেবা করালেই সেবা হয় না। সেবাটা হয়ে দাঁড়ালে যেমন বড় উপায় আকাঙ্ক্ষা পূর্ণ, আকাঙ্ক্ষার কারণে আর অন্য কোনো উপায় নাই, একমাত্র কিঙ্করী সহায়। সেই জন্য এইরূপ যে দাস্য, সেই দাস্যের নাম হল প্রণয় পুষ্ট, তার নাম হল বরদাস্য, শ্রেষ্ঠ দাস্য। এরকম দাস্য সতীরা পাইনি, যা মঞ্জুরি রূপের ভাবনায় আবির্ভূত হয়েছে, সতীরাও পাইনি। এই জন্য অনুভবী করেছেন
অনুভাবীরা বলেছেন সখীজির নিঃসংকোচ সেবা নাই। তারা সম্মানী মর্যাদায় ঊর্ধ্বে, কিন্তু নিঃসংকোচ সেবাতে তারা অনুর্ধে। সেই নিঃসংকোচ সেবাতে আছেন একমাত্র এই প্রণয় পুষ্ট দাসিকাগণ। আঙ্গুলার কোন ভাত মর্তন অয়ু দানাদি বৃন্দানন্দ মহেশ্বরী ইয়া সন্তোষয়ন্তি প্রিয়াহ। বৃন্দারণ্য মহেশ্বরী की, নিকুঞ্জি দেবতা की, রাধারানী की, আমরা যখন দেবতা স্বপ্নে এসে একটু ঐশ্বর্য মিশ্রণ করতে নয়, বৃন্দাবনের ওই দেবীকে দিদি কহি দোতমানা পরমা সুন্দরী, সবসময় তিনি দোতমানা মানে প্রকাশ হয়। এরকম প্রকাশ অন্যত্র হয় না, সেই জন্য তিনি দোতমানা, সেই জন্য তিনি দেবী। দেবী হলেই তাকে সম্মানের আসনে পূজিতা হতে হয়। বৃন্দারণ্য মহেশ্বরী ইয়া সন্তোষয়ন্তি প্রিয়া। এবং সংকোচ ভূমিকা, অসংকোচ ভূমিকা বিহার ভূমি। সখীদের কথা বলল না, বলেছি প্রাণপ্রষ্ট সখী কুলাবতী, প্রাণ থেকে অতি যথেষ্ট প্রিয় সমস্ত সখীগণের থেকেও নিঃসংকোচ সেবা। কিলা সংকোচ ভূমিকা বিহার ভূম। শ্রীরূপ মঞ্জরি মুখা দাসিকা সংশয়ে, সেই শ্রীরূপ মঞ্জরি আদি মুখ্য দাসীগণের আনুগত্য নিয়ে আমরা তাদের যেমন আশ্রয় করতে পারি, আশ্রয় নিতে পারি। অসংকোচ ভূমিকা মর্যাদায় উচ্চ কক্ষায় নাই, কিন্তু যেটা অতীব প্রয়োজন সেটা সখীদের। সেই জন্যই এর নাম হলো বড় দাস্য, বড় শ্রেষ্ঠ দাস্য, প্রণয় পুষ্ট দাস্য। না হলে হবে না। আমরা যে সেবা করি সেব্যের সুখ বিধানের জন্য করি, তো গোবিন্দের সুখ হবে, রাধারানীর সুখ হবে, তাই তো করি। তবেই তো তার নাম সেবা হয়। সুখ হয় কি না আমরা একটু দেখেছি কি, জিজ্ঞাসা করেছি কি? যদি সুখ না হয় তাহলে করতে হয় করেছি, কি করছি তা তো জানতে পারি না। ভালোবাসার সেবা কিন্তু এটা নয়। আমাদের রূপ রঘুনাথের আশ্রয় না হলে এই ক্ষুদ্র ক্ষুদ্র সংবেদন অতি মরমের সঙ্গে স্পর্শ দেয় না। আমাদের ঠাকুর হলো বড় কথা বলা, বড় প্রিয় না, এত আদরের, এত সোহাগ ভরে আমাদের দেবতা। এই জন্য এত সুন্দর। সুন্দর কেন? সে আমাদের সান্নিধ্য, সৌহার্দ্য, আমাদের অকৃত্রিম ভালোবাসা, অতি ক্ষুদ্র উপচারকে স্বীকার করার জন্য নিরন্তর ব্যস্ত থাকেন। এই জন্যই সে হয়েছে সুন্দর। কোনো দেবতা এরকমভাবে সুন্দর হয়ে আসেনি। বিশাল বৈভব, তার অনন্ত ঐশ্বর্য, সে সমস্ত অনন্ত বারিধি পরিপূর্ণ ঐশ্বর্যের মাপকাঠিতেই আমরা সেইখানে অত্যন্ত ক্ষুদ্র নগণ্য। সেই জন্য আমাদের সেবা চাতুর্য প্রকাশ পাই না। আমরা যেরূপ মানুষ, আমরা যেরূপ বিবেক সম্পদের অধিকারী, আমরা বিবেক সম্পদ, এই সম্পদটা অন্য কোনো জীবদেহের মধ্যে নাই। ভগবৎ সৃষ্টির এই অলৌকিক রাজ্যে মানুষ দেহের এই অপূর্ব সম্পত্তি লাভ, বিবেক সম্পত্তি লাভ হয়েছে। সেই জন্য আমরা যদি সেবাটা করি খুব বিবেক করি, বিবেচনা করি, সেব্যের সুখ হচ্ছে তো যেটুকু দিচ্ছি এটা মরমে মরমে একবারে রোমে রোমে গাঁথা হয়ে যাবে, তো রোমে রোমে এরকম সেবারস অনুভব হবে। তবেই জানা যাবে যে সেবা হতেছে। তার মানে
কথাটা আমি যেমন করে বলতে চাইছি ঠিক পুরা প্রকাশ করতে পারছি না, কেন এইখানে শব্দ আমি আনতে পারছি না। এখানে শব্দ যেমন বিরতি নিতে চায়, সেব্য যখন অকাতরে অকৃপণ হস্তে গ্রহণ করতে চায়, সেইখানে একমাত্র সোহাগ ভালোবাসা ছাড়া আর কিছু নাই। খুব আদর করে, খুব ভালোবেসে। খুব ভালোবাসাটা কেমন? যে প্রণয় পুষ্টি ভালোবাসা, মানে আমার এইটুকু না দিলে সে যেমন সুখী হয় না, কীরকম, তাকে বলে বরদাস্য। এটি কে শিখিয়েছেন? শ্রীরূপ মঞ্জরী মুখা, শ্রী রূপ, তুলসী, লবঙ্গ মঞ্জুরি, এরা সব শিখিয়ে দিয়েছেন। সেবা চাতুরীর যা কিছু পরিপাটি, এদের আনুগত্য না হলে শেখা যাবে না। শ্রীরূপ মঞ্জুরি সার, শিরস মঞ্জুরিয়া, শিরতি মঞ্জুরি মঞ্জুলালি, লবঙ্গ মঞ্জুরি সঙ্গে কস্তুরিকা আদি রঙ্গে প্রেম সেবা করে কুতূহলী, এদের আনুগত্য নিয়ে। আর কোনো মঞ্জুরির নাম নাই বলে অনেক মঞ্জুরি। শ্রীরূপচরণ তার গ্রন্থে বহু মঞ্জুরির সন্ধান দিয়েছেন। আমাদের অষ্টগোস্বামীর 8 জন মঞ্জুরি আছে, তবে শ্রীরূপচরণ অনেক মঞ্জুরির সন্ধান দিয়েছেন। তারা সমস্ত নিত্য কিঙ্করী মঞ্জুরি, তারা রাধারানীর সেবা করার জন্য নিরন্তর তাদের এই দিব্য ভাবনায় জাগরিত হয়। তাই এটাই হলো গৌড়ীয় সাধনার, উপাসনার, মহাপ্রভুর মহাদানের পরিচয়। এর থেকে যদি বঞ্চিত হই, তাহলে এর থেকে আর বঞ্চনা নাই। পদকর্তা কি বলছেন জানেন? আমি তো অনেক কথাই বললাম, কি আর বলবো? তবে যে ডুবিয়া মরে কে তারে রক্ষা করে, এ প্রেমানন্দের পরিহাস। হ্যাঁ, হেন অবতারে যারে উদ্ধার নহিলে আরে, কি করিবে বলরাম দাস? এমন প্রেমের ঠাকুর এসেছেন, আমাদের প্রেম মহিমা, ভালোবাসার যত গরিমা জানানোর জন্য এসেছেন। এখনো যদি আমরা জানতে পারলাম না, আর জানতে হবে না, একবারে জানা হয়ে যাবে, সব জানা হয়ে যাবে একবারে। চোখ বুজার আর বেশি সময় নাই। আমরা মনে করি বুঝি চোখ আর বুঝবে না, চোখ বন্ধ করব না, তা হবে না। কিন্তু নিয়তির শাসন বড় কঠোর, ভীষণ কঠোর, কঠোর তার শাসন। তবে রাধা দাসের কাছে, রাধারানীর ঐকান্তিক কৈঙ্কর্যের কাছে, সেখানে তারা বহু দূরে দাঁড়িয়ে প্রণাম করে। সত্যি সত্যি মনের ভাবনাতে যদি সেই জায়গায় যাওয়া যায়, কুঞ্জের দ্বারে যদি দাঁড়ায়, তাহলে সেইখানে কি যম আসতে পারে? যমের তো অধিকার নাই, ব্রজধামে অধিকার নাই। তবে যে ভূতের গল্প আছে, ভূতের গল্প আছে। আমি ভূতের মতো কাজ করলে ভূত তো হবই। ব্রজের সীমায় অধিকার নাই মানে অর্থটা ওই রকম নয়। যারা সত্যি ব্রজসীমার মধ্যে, ব্রজবনের মধ্যে সেই সেবাতে রত হয়েছেন, বহুদূরে ব্রহ্মাণ্ডের বহুদূরে, তারা নতমস্তকে তাদের চরণ বন্দনা করে। যম আসবে কোথায়? কোথায় মৃত্যু হয়? কোথায় মৃত্যু? কোথায় জ্বালা? কোথায় এরকম দাবদাহ সংসারের বিভীষিকাময় অবস্থা? সবটা মনের গতি, সব কিছু মনের গতি। দেহেতে এই ইন্দ্রিয় হাত পা ছুঁড়ে যতই লাভ ঝাঁপ আমরা করি না কেন, কোনো খাতির খাটবে না, মনটা যে নিবিষ্ট নাই। এই জগতের পিছনে যে এক মহান শক্তি কাজ করছে, সেটা কি আমরা জানি? এই জগতের ভিতরে যত কিছু জীব নিচয় আছে, স্থাবর জঙ্গম, এমনকি চেতন অচেতন সমস্ত পদার্থের ভিতরে যে সূক্ষ্মতর অন্তর্যামী রূপে ক্রিয়াশীল হতেছে, তা কি আমরা জানি? তা জানি না। সেরকম আমাদের অন্তরের অন্তঃস্থল হতে
যে নিরন্তর আত্মার দিব্য ধ্বনি হতেছে, তাকে আমরা অন্তরাত্মাকে একটু দেখেছি? দেখি নাই, শুধু বাইরের আস্ফালন। ওটা আমাদের আচার্যের এটি সম্মতি থাকলেও সম্মতি নাই। মহাপ্রভু পাঠিয়ে দিলেন, তোমরা আর এসো না। হে আমার প্রিয় ভক্তগণ, আমার বাক্যকে যদি পালন করবে তাহলে আর তোমরা পুরী ধামে এসো না, বারণ করে দিলেন। এখন নিভৃত নিকুঞ্জের যাত্রাপথ, মরমী মাত্র 2 জন, তাদের নিয়ে আর কেহ নাই। সেখানে ঢাক ঢোল হাত পা ছুঁড়ে এই সমস্ত সংকীর্তন প্রচার আর নাই, কোনো কিছুই নাই। একবার নিস্তব্ধ গম্ভীরার গম্ভীর প্রকোষ্ঠ। নিভৃত নিকুঞ্জের এটি হলো সাক্ষী। রাধা রস সুধানিধির এ হলো উৎসভূমি। এইখান থেকেই তরঙ্গায়িত হয়েছিল, বিশ্বকে প্লাবিত করেছিল প্রেমের ওই দিব্য ঝঙ্কার। সেই জন্যই আমাদের মহাপ্রভুর প্রদর্শিত পথ, দাস রঘুনাথের, শ্রীরূপ রঘুনাথের চরণাশীর্বাদে প্রাপ্তি, এটাই হলো মহাপ্রভুর মহাদান। এর থেকে বঞ্চনা, মানে এর থেকে বঞ্চনা হলে আর এ জীবনে পাবো না। আমরা যেন মনে না করি আসছে জীবনে মানুষ দেহ পাবো, ভরসা নাই। কেহ জোর করে বলতে পারবে না আবার মানুষ হতে পারি, যদি বা হয় হতে পারি। মানুষ তো অনেক প্রকারের আছে। এরকম শুদ্ধ সংস্কার বসে গুরুদেবের, সদ্গুরুদেবের, সাধারণ না, সদ্গুরুদেবের আশীর্বাদ পেয়ে আবার এই মঞ্জুরি রূপে সাধনার পথ পাওয়া, এতে কত বড় ভাগ্যের পরিচয়। বহু বহু ভাগ্য হলে তবে এই পথে আসা সম্ভব হয়। সেজন্য আমাদের আর দেরি করলে হবে না। একটা একটা সময়ের বহুমূল্য, একটা একটা দিন তো অনেক বেশি মূল্যবান, অনেক বেশি মূল্যবান। আসছে জন্মে কি হবে, যা হবে হোক, সেটা আমাদের হাতে নাই, সেটা নিয়তির হাতে। এখন এই যে কটা দিন আছে না, এটাকে যদি অবহেলার পথে কাটিয়ে দিই তাহলে আর এর থেকে বড় বঞ্চনা নাই। একে বলে আত্মহত্যা। নিজেকে আমি হত্যা করেছি, একে আত্মহত্যা বলে। আত্মবঞ্চনাই আত্মহত্যা। তাই আমাদের আচার্য বারবার নিষেধ করে অত্যন্ত সতর্ক হয়ে নিকুঞ্জের পথে নিয়ে চলেছেন। বারবার চলো, এটাই রাগানুগীয় পদ্ধতির সরণি। আমরা এসেছিলাম নিকুঞ্জের দ্বার দেশে। কুঞ্জ মন্দিরের মধ্যে প্রবেশাধিকার, নিঃসংকোচ সেবা একমাত্র রাধা দাসের প্রণয় পুষ্টির সেবার। তাই কুঞ্জ মন্দির কেমন করে সাজাতে হয় আমরা জানিনি, সত্যিই জানিনি। আমাদের ঘরটা কেমন করে তৈরি করতে হয় এটা জানি। বেশ্ম নির্মাণ আমাদের গোবিন্দস্থলী বর্ণনা আছে। শ্রী গোবিন্দ লীলামৃতম গ্রন্থে গোবিন্দস্থলী বর্ণনা আছে। সেই গোবিন্দস্থলী কুঞ্জের পরিচয় না, এটা তার নিত্য সিদ্ধপীঠের পরিচয়, কুঞ্জের পরিচয়টা না। গোবিন্দস্থলী আমাদের অবশ্যই প্রয়োজন, স্মরণাঙ্গে সাধকের পক্ষে অবশ্যই তারা সেটা অনুসরণীয়, কিন্তু এটা কুঞ্জের যথার্থ পরিচয় না। কুঞ্জে এমন বহু বিস্তার হয় না। গোবিন্দস্থলীতে যেভাবে বর্ণিত আছে, মনে হয় সমস্ত বৃন্দাবন কেন আরও অনেক অনেক বেশি পরিধি তার। কুঞ্জ এইভাবে সাজানোর কথা বলেন নাই। কুঞ্জ অবয়ব বেশি বড় হবে না, বিলাসী যুগলের বিলাসের উপযুক্ত পরিসর হবে, খুব বৃহদাকার হবে না। পরিসর যদি বৃহদাকার হয় না, তাহলে লীলা যুগলের যুগল সরকারের লীলা পুষ্টিদায়ক হবে না। আমাদের কুঞ্জকুটিরের দ্বারে মাধ্যাহ্নিক লীলায় 4টি দ্বারের কথা বর্ণনা আছে। কদাচিৎ হয়তো হয়, কিন্তু কুঞ্জের দ্বার একটা হয়। কুঞ্জের দ্বার একটাই হয়।
এবার কুঞ্জের অন্তর্বর্তী পরিচয় বড়ই রহস্যপূর্ণ। হরি বিভূষিত কুঞ্জে, আমরা গতকাল এসেছিলাম, হরি বিভূষিত কুঞ্জে আমার প্রিয়া আসবে, বৃন্দাবনের নিকুঞ্জের অধিরাজ্ঞী আসবেন, আমার প্রাণের অধীশ্বরী আসবেন। গোবিন্দ নিজের ওই জন্য খুব আদর করে সাজিয়েছেন। কিঙ্করীর আসন পাতাটা ভালো হয়নি কেন? এদের কি আসন পাতায় কোনো ত্রুটি আছে? কি বলছো সুন্দর? আমরা ভগবান এরকম উচ্চারণ করতে পারবো না, ঠাকুর উচ্চারণ করতে পারবো না। সুন্দরের পূজায় এই সমস্ত শব্দ প্রয়োগ হয় না। সুন্দরের পূজা করতে গেলে শব্দগুলো খুব ভেবেচিন্তে প্রয়োগ করতে হবে, যেটা প্রয়োগ করেছেন কবি কর্ণপুর ঠাকুর, আমাদের চক্রবর্তীপাদ, শ্রীরূপ গোস্বামীপাদ, আমাদের গোবিন্দ লীলামৃতের কবিরাজ গোস্বামীপাদ। এনাদের কাছ থেকে শিখতে হবে কেমন কেমন শব্দ সেখানে বিন্যাস করা উচিত। সেই জন্য সুন্দর কেন? আমার আসন পাতাটা ভালো হয়নি। গোবিন্দ যেমন শুনেও শুনলেন না। আমার প্রিয়ার পরিচয় আমি যতটুকু জানি, এই রাধাদাসীরা কতটুকুই বা জানে হয়তো বা আমার থেকে বেশি, কিন্তু আমার মনের স্বাদ যে অনেক ভালো হয়নি না, আসন পাতাটা ভালো হয়নি না। তবে আমি যদি নিজের হাতে পেতে দিই না, তাহলে বড় বড় সুখের হয়। সেই জন্য আসনটা আবার সুন্দর করে তুলে আবার সুন্দর করে বিছিয়ে দিল। ফুলের সজ্জা, ফুলসজ্জা, তারপরে চাদর দেয়া হয়েছে, তো বড় সূক্ষ্ম স্তরের চাদর। গ্রীষ্ম ঋতুতে এবং শীত ঋতুতে রঙগুলো আলাদা আলাদা হবে। যেমন তেমন চাদর ঢেকে দিলাম ও হবে না, লীলাটার উপযোগী চাদরের রঙটা হবে, লীলার উপযোগী রঙটা হবে সেই রকম। যদি নৈশলীলা হয় তাহলে হবে ঈষৎ শ্যামবর্ণ, মানে মেঘবর্ণ। যদি শীত ঋতুতে হয় ঈষৎ অরুণ বর্ণ হবে। কুঞ্জ নির্মাণ করলেই তো হবে না, ভেতরের রহস্য আমি বলতে পারবো না, কেননা ওটা তো খুবই রহস্য বিষয়। সেইখানে চক্রবর্তী ঠাকুর এক জায়গায় লিখে দিয়েছেন, এরা ওরা রসিক, মর্মস্পর্শী শব্দ প্রয়োগ করেন, সাক্ষী নাই, কখনো ভ্রমরই গুঞ্জন করবে না, কেহই নাই। কখনো বা কোনো সুখ পাখি না, শাড়ি বসানো হয়েছে, শাড়িকে মানে সুখের স্ত্রীকে দেয়া হয়েছে সেইখানে। কুঞ্জ কুটিরে পুরুষের প্রবেশ নাই। চক্রবর্তী ঠাকুর এতটাও পরিচয় দিয়েছেন, বলে ওকে কেন বসানো হয়েছে? এ শুভা সুখমদী শাড়ির একজনকে ওইখানে চুপটি করে কোণেতে বসিয়ে দিয়ে রাখা হয়েছে কেন? বলে ও লীলা সাক্ষী দিবে, আমাদের সখীগণের নিকটে বিনিয়ে বিনিয়ে বলবে নৈশলীলা কেমন করে রাধারানীর হয়েছে, বিপরীত লীলা কেমন করে সম্ভুক্ত হয়েছেন, উভয়ের যে বিলাস বৈভব এ বিনিয়ে বিনিয়ে বলবে। তবে এরা জানে সবটাই, তবে এদের এই সাক্ষীর মুখে শুনলে, সাক্ষিনীর মুখে শুনলে না, সেটা আরো বড় রসায়িত হয়। সেই জন্য ওইটা বসিয়ে দেয় ওরা। ভিতরের এইটুকু নয়, যদি গ্রীষ্ম ঋতুতে হয় হরি বিভূষিত কুঞ্জে, গ্রীষ্ম ঋতুতে কি করেছেন জানেন? আলো জ্বালানো চলবে না, তাহলে খুব গরম হয়ে যাবে না। তবে আলোর তো দরকার। সেইখানে কি দিবেন বলে মণিরত্নের ছটা একটা, এইখানে তো মণিরত্নের কোনো অভাব নাই। কীরকম মণি দিবেন? যেমন তেমন মণি দিলে হবে না। স্ফটিকমণি, প্রবালমণি, হ্যাঁ, ইন্দ্রকান্তিমণি, মরকতামণি, মানে কোন মণি দিবেন? নীল আভা ছটা হবে, নীল আভা, অত্যন্ত মিষ্টি স্নিগ্ধ। কথাটা একটু বলতে পারছি না, খুব স্নিগ্ধ, বড় মিষ্টি।
আমরা দেবতার মাথাতে খুব বড় উচ্চ শক্তি সম্পন্ন আলো জ্বালিয়ে দিই। কেন? দেব দর্শন করায়, ঠাকুর দর্শন হবে, ঝলক ধরা, একবারে কি আলোর তেজ। আপনার মাথায় ওই আলোটা রাখলে ভালো লাগবে তো? মাথা গরম হয়ে ফেটে যাবে। ওহ, কি সেবা! গোবিন্দের সুখের জন্য করিনি। যারা সব যাত্রীরা আসবে তারা বলবে, বাহ, ভালো সাজিয়েছে। মরমীদের ভালো লাগে না, জানেন? যখন ধামেশ্বর মহাপ্রভুকে যখন তখন গেলেই দেখা পাই, মেনে নিতে চাই নাই। এত বাজারে ঠাকুর এরকম নয়। তার কি সময়ের সুযোগটাও দিবে না তোমরা? স্বয়ং সময়টাও দিবে না? সব সময় ওই দাঁড় করিয়ে রেখে দিবে, একটু দিল ব্যাস সঙ্গে সঙ্গে। আমাদের কি এটা হয়? আমাদের তো এরকম নয়। মরমীরা বলবে এটা হয় নাই। বিগ্রহী বলে দিবে তার কাছে, দেখো এরা বুঝে না, আমাকে নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে তো। কিন্তু ভাগবতে এই শ্লোকটা 3 বার আছে, 3 জায়গায় আছে। ন গম্যানি তীর্থানি ন দেবা মৃচ্ছিলাময়া তে পুনন্তুর কালে ন দর্শনাদেব সাধব। বহুকাল নিষ্কপটে বিগ্রহ সেবা করলে অবশ্যই শুদ্ধা ভক্তি প্রাপ্তি করবে। নিষ্কপটে করা চায়। দেবতার সুখের জন্য না করে যদি যাত্রীদের সুখের জন্য করি, তাদের থেকে বাহবা আদায় করার জন্য করি, তাহলে দেবতার মন্দিরে নাই। দেবতা শুধু পাষাণ হয়ে দাঁড়িয়ে থাকে, পাষাণ। ওই দেবতার মুখে হাসি ফোটানো যাবে না। বড় ব্যথা দিয়েছি কিনা, কিন্তু আমাদের দেবতা যে বড় কথা বলে, আদর ভালোবাসা পাওয়ার জন্য সে যে লালায়িত, তাকে কি এমন করে অর্চন করা যায়? এ তো শুধু আলোর কথা বললাম, তারপরে অনেক অনেক ভিতরে কুটিল কথা আছে, জানেন? অনেক কুটিল কথা। দেবতাকে নিয়ে এমন খেলা করতে নাই। অন্তত সে শুকদেব বারণ করে দিয়েছেন, এমন করে দেবসেবা করো না। আমার গুরুদেবকে জিজ্ঞাসা করলাম, বাবা আমাদের মন্দিরে, হ্যাঁ, গুরুদেব ব্রাহ্মণ শরীর নিয়ে এসেছিলেন, তোদের মন্দিরে যাবার অধিকার নাই। মন্দিরের দরজা অনেক দূরে, প্রণাম করবি তাহলেই হবে। আমার শ্রী গুরুদেব গুরু ভাইদের কাদের মন্দিরে ঢোকার প্রবেশ অনুমতি দেননি, আজও দেননি। ওখানে আমাদের জীবনের অনেক কিছু পরীক্ষা দিতে হয়। এরা কি আর পারবে? কলুষিত চিত্ত নিয়ে দেব মন্দিরের সেবা হয় না, খেলা হয় তখন। এই জন্য কুঞ্জ কুটিরে আমাদের যখন সাজানোর ভার পড়ে যাবে, কি আলো জ্বালাবো? খুব মিষ্টি হওয়া চাই, খুব মিষ্টি হওয়া চাই। আলোর রঙটা এত মিষ্টি না, মোহমোহ হয়ে যাবে। এমনি তো মোহন সুন্দর শ্যাম, ভুবন মোহনকে মোহিনী করেন যে রাধা ঠাকুরানী, আলোর আভাতেই তারা অত্যন্ত মোহমোহ হয়ে যাবে, একবারে মোহ। পরস্পরের অনুরাগ বৃদ্ধি পাবে। গ্রীষ্মের আলোটা কেমন হবে? মরকতমণি দিয়ে খুব মধুর আলোটা ছড়িয়ে, মিষ্টি আলো ছড়িয়ে যাবে কুঞ্জের ভিতরে। পরিসর খুব বড় নয়, আমরা বলেছি, যাতে উভয় লীলা বিনোদনা হয়, অতটুকুই। আরও আছে অনেক কথা। ভিতরে যে সমস্ত চিত্র টাঙানো হবে, সেগুলো সব হবে উদ্দীপন, বিলাস উদ্দীপন। চিত্রগুলো কে রচনা করবেন জানেন? চিত্রাসখী। সকলেই নিপুণা, তবে এই কার্যেতে এই অত্যন্ত সুনিপুণা। সেই উদ্দীপন চিত্রমালা দর্শন করেই উভয় যুগল বিলাসের উদ্দীপন আসবে। আরও অনেক কথাই তো আছে। হরি বিভূষিত কুঞ্জে প্রাণ প্রিয়াকে এনে এসেছে, বসিয়েছে। আমরা এই পর্যন্ত এসেছিলাম।
প্রাণ প্রিয়াকে বসিয়েছেন, বড় আদর করে বসিয়েছেন। আজকে নয়নে নয়ন দিয়ে দেখছেন, যেন এর পূর্বে কোনো দিন দেখে নাই। ওই রূপ পান করছে, অখণ্ড রূপে পান করছে। স্বয়ং গোবিন্দ মনে করে পান করছে, আর যেন তৃষ্ণা মেটে নাই, ওই রূপ যেন আর কোনো দিন দেখে নাই। রাধার দর্শনে মোর হরে সেই মন, সব মন প্রাণ হরণ হয়ে গিয়েছে। রাধারানীর চরণ সান্নিধ্যে বসেছেন, অধীশ্বরী চরণ সান্নিধ্যে বসেছেন। এখানে অধীশ্বরী এইটুকু শব্দ যোজনায় নিকুঞ্জের অধীশ্বরী। অধিদেবতার অর্চনা করতে গেলে তো চরণ পিঠেই বসতে হয়। তবে কটাক্ষ স্তোত্রে সুরেশ্বরী, মখেশ্বরী এসব আছে না, ত্রিভুবনেশ্বরী, এগুলো রাধারানীর বৃন্দাবনের পরিচয় নয়। এরকম স্তোত্রের মধ্যে এই পরিচয়গুলো রাধারানীকে ঠিক আমরা আঁকতে পারবো না, ভুলে যাব। এইখানে কোনো ঐশ্বর্যের খাতির নাই, বরং মাধুর্য দিয়ে একেবারে সমাচ্ছাদিত। এখানে ত্রিভুবনেশ্বরী, যজ্ঞেশ্বরী ওইসব সম্বোধন নেই। তবে যে আছে অনেক কথায়, আমাদের আচার্য লিখেছেন এইসব, রূপ রঘুনাথের কলমে এসব আছে। দেখবেন রাধারানীর অষ্টক লিখেছেন শ্রীরূপ গোস্বামী পাদ, কোথাও নাই, কোথাও নাই। ফলশ্রুতিও সেরকম। এই অষ্টক পাঠ করলে পর রাধারানীর চরণে একান্ত ভক্তি প্রাপ্তি হবে, ঐকান্তিক ভক্তি প্রাপ্তি হবে। ইহ জগতের কোনো বাসনার লেশ মাত্র নাই। সেই জন্য মানস সেবা অন্তে, প্রাতঃকালে মানস সেবা অন্তে আমাদের দুই একটি অষ্টক পাঠ করার বিধান আছে। রাধারানীর অষ্টক, গোবিন্দের অষ্টক পাঠ করার কথা আছে। সে অষ্টকগুলো আমাদের আচার্যদের হবে, যার তার হলে হবে না। আমরা যদি কবচমালা পড়ি তাহলেও হবে না। কবচ মানে রক্ষা। এখানে কাকে রক্ষা করব, কি রক্ষা করব? এর পূর্বে এই সমস্ত প্রয়োগ ছিল না। পুরানো মহাত্মাদের ছায়াতে যারা একটু স্পর্শ পেয়েছেন, কবচ আবার কিসের? আমাদের এই মনোরাজ্যে, আমাদের এই প্রেম রাজ্যে, এই ভালোবাসার রাজ্যে আবার কোথায় কবচ? হ্যাঁ, এত কবচ কিসে? হায় হায় হায়, বুঝেও বুঝল না। মহাপ্রভুকে এইসব তো বলে যান নাই, এসব বলেন নাই। এত কবচের পিড়ি কেন এখানে? এসবকে খুব ভালোবাসাটা সেইখানে বাধাপ্রাপ্ত হয়। ভালোবাসার দেবতাকে আকুল হয়ে ভালোবাসা দিয়েই পূজা করতে হয়, অন্য কোনো সামগ্রী নেই। সুন্দরের উপাসনা পূজা করতে গেলে সব কিছু সুন্দর হওয়া চায়, এমনকি নিবৃন্ত ফুল, এমনকি ভ্রমর অদষ্ট ফুল, এমনকি অত্যন্ত সুগন্ধিত ব্রজের সমস্ত কুসুমগুলি অত্যন্তই সুন্দর। কেন সুন্দর হয় জানেন? বৃন্দাবনের ফুলে গাঁথি দিব হার। স্মৃতিশাস্ত্রে যে যে পুষ্পের কথা মানা করা আছে, এইখানে মানা নেই, বরং জবা ফুল তুলে দেয়। লাল রক্ত জবা তুলে আনে, রক্ত জবা, কর্ণিকার ফুল তুলে আনে। রক্ত যে জবা দিয়ে কি গোবিন্দের সেবা হয়? আমরা যদি উল্টে কথা বলি, গোবিন্দের সেবা রক্ত জবা দিয়ে হয় না বটে, তবে কখনো কখনো মানায়, এ কথা আছে। কখনো কখনো ওই বৃদ্ধাদের বঞ্চনা করার জন্য লাল চন্দন রক্ত জবা একটা পাত্রে রাখতে হয়। গোবিন্দ সেবা সাক্ষাতে পরোক্ষেও হয়। সখীরা বড়ই চতুরা, তাদের দেখায় কি, এই যে আমরা সূর্য পূজা করতে যাচ্ছি, তো এই দেখো সব উপকরণ, সামনে একবার ধরে দাঁড়ায়। ওরা তো বড় প্রসন্ন হলো, বুড়ির দল, যাও যাও যাও, তোমরা যাও,
বাছারা তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। বুঝছেন, জবা পুষ্প মানানসই। সেই জন্য ঠাকুরমশাই বলেছেন বৃন্দাবনের ফুলে কোনো বিচার নাই এইখানে, বৃন্দাবনের ফুল রাধারানীর গোবিন্দের সোহাগের উপকরণ, দূরে ফেলে দেওয়া যাবে না, কোনোটাই এখানে নস্যাৎ নয়, বর্জ্যবস্তু নয়। সেই জন্য যা কিছু মানানসই সেটাই হয় সুন্দর, অত্যন্ত সুন্দর। রাধারানী চরণ পিঠে বসেছেন, গোবিন্দ বসেছেন, বৃন্দাবনের অধিদেবতাকে পূজা করবেন। পূজা তো অন্য কিছু নয়, নয়নে নয়ন দিয়ে কত কথা বলা হয়ে গেল, অনেক অনেক অজানা ভাষা, জানা ভাষা ব্যক্ত হলো না, হৃদয়ের বহু বহু নিবেদন করে দেওয়া হলো, নীরব নিথর হয়ে নিবেদন করলো। সে অধীশ্বরী দেবীও সেইগুলিকে স্বীকার করলেন। এমন করে আমাকে কি পাগল করতে হয়? সুন্দর এই পাদপীঠে কোনোদিন বসতে হয়? গোবিন্দ রাধারানীর কোমল চরণকে লালন করছেন, একটু সম্বাহন করে হাতে করে টিপে দিচ্ছে। ও আসতে বড় কষ্ট হয়েছে, কঠিন মাটির উপরে, কাঁটার উপরে না জানি কত কষ্ট হয়েছে। এখানে একটু কথা বলার আছে। ব্রজকিশোরীরা বা ব্রজকিশোর, আমাদের বিলাসী যুগলের পায়ে কারোর জুতো নাই, আজও নাই, পায়ে জুতো নাই। এই কাঁটার দেশ, এত কঙ্কর, এর উপরে যাবে কি করে? ব্যথা লাগে না? রাজপঞ্চাধ্যায় আছে, শ্রীলতৃণাঙ্কুরই শীদতিথি ন কলিলতাং মনঃ কান্ত গচ্ছতি। তোমার এই রাতুল কোমল চরণ কণ্টকাকীর্ণ বনভূমিতে বিচরণ করছে, কঙ্কর প্রস্তরময় ভূমি, ওই কত না ব্যথা বাজছে। এইটা স্মরণ করে আমাদের বুকে বড় ব্যথা বাজে। ওই চরণ কমলকে একটু দেখাও, আমরা ওই ব্যথিত চরণকে একটু সম্বাহন করে দিই। এমন করে আমাদের ব্যথিত করো না। কারোর পায়ে যখন পাদুকা নেই, তাহলে আরো দ্রুত গতিতে যায় কি করে? ওটা আমরা বুঝবো না। কিছু কিছু জিনিস আছে বোঝা যায় না, তবে পাদুকা নাই, এটাই সত্য। যেখানে প্রথম রাস হয়েছিল তার নাম বংশীবট। বংশীবটের যে বনবিথিকা বর্তমান সময়ে তো বড়ই মুগ্ধকর। সেখানে গোখুর বলে এক রকমের ঘাস জাতীয়, এটা আয়ুর্বেদ শাস্ত্র বড় ঔষধ, ঔষধি বলতে হয়। গোখুর আজও জন্মায়নি। ওইখানে প্রথম রাস হয়েছিল। খালি পায়ে কিনা, কাঁটাগুলো লেগে যাবে, গোখুরে কাঁটা লাগলে আর তো নাচা যাবে না। সেই জন্য লীলা শক্তি ওইখানে কোনো গোখুর জন্মায়নি, আজও নাই। কাঁটা বাজবে। সেইখানে না হয় না হলো বর্ষা, নন্দগ্রাম, যাবট, বৃন্দাবন, শ্রী রাধাকুণ্ড, এই সমস্তের গতাগতি পথ কি কোথাও কাঁটা নাই, কাঁকর নাই, যায় কি করে? ওটা তো আমরা বলতে পারবো না, বুঝতে পারবো না। তারপরে শীতের দিনে কি কঠিন ঠান্ডা, ওইখানে তাদের কষ্ট হয় না? ঠান্ডা মাটির উপরে তারা যখন চরণ বিন্যাস করে, যখন ঘনঘোর বাদলের দিনে এত বড় কাদা, এই কাদার উপর দিয়ে যাবে, তাতে কেমন করে যায়? তে কষ্ট হয় না? ওইগুলোই তো জানা চাই, না হলে আমরা পিছে পিছে যাব কি করে? এই রহস্যটা জানা চাই, নাহলে পিছে পিছে তো যেতে পারবো না। যদি বলি কাদার উপর দিয়ে যাব, বলছেন না, এগুলো সমস্ত মনোজানে যাওয়া যায়। আর বৃন্দাবনের যিনি পালিকা, বনপালিকা বৃন্দাদেবী, সমস্ত বৃক্ষবাটি বনবিথিকে যা যা নির্দেশ দিবেন তাই তাই তারা পালন করেন। তোমরা আগেই এই প্রিয় যুগলীর সখীদের যাওয়ার পথ প্রশস্ত করে দাও। আর নাই, তারা তো হাস্য পরিহাসে চলেছে।
হাস পরিহাস কত প্রকারের বিলাস নিত্য নূতন মনের মধ্যে জাগরিত করে উভয়কে অসসিক্ত করে চলেছে। তাদের আর কোনো রাস্তার দিকে দৃষ্টি নাই। বনপালিকা কিন্তু, বৃন্দাদেবী কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি, কোনরূপ যেমন ত্রুটি না হয় যাবার পথে, বলার সাথে সাথে নিষ্কণ্টক একবারে পবিত্র করে দিয়েছে। কিছু এখন অতীব সুন্দর, কর্পূর ধূলিকেও নিন্দা করে, অত্যন্ত সুগন্ধ, অত্যন্ত সুগন্ধ, তার উপর দিয়ে চলেছেন। হ্যাঁ, কাদাটা নাই তাহলে? কাদা নাই, কাদা নাই। এত বর্ষার ঘন ঘোর, সেই সময় কাদা লাগবে না? বলছেন না, কাদা লাগবে না। নিত্যলীলায় এগুলো যদিও বর্ণনা নাই, কিন্তু মহাজনীদের অনেক কর্দমের কথা আছে। মহাজনের পদেই অনেক কাদা আছে, পা ডুবে গেছে, হ্যাঁ, একবারে এতই কষ্ট পাচ্ছে। এদিকে সমস্ত শ্রীঅঙ্গের ভার, পন্তহি তেজল সগরী, এসব বলা আছে বটে। এইগুলো খুব মীমাংসা করা আমার পক্ষে সম্ভব না। কাদার মধ্যে পা ডুবে গেলে ঠাকুরানী যাবেন কি করে? পন্থ পিছর নিশি কাজ আর ভাতি, পান্তরে ভয়ে গেল দিক ভরা। তারপর ঘন ঘোর অন্ধকার, ঘন ঘন ঝনঝন করে বর্ষা হচ্ছে, বজ্রপাত হচ্ছে, কাদায় কাদাময় হয়ে গিয়েছে চারিদিকে, আধার আধার, কোনো দিকে রাস্তা নাই। পন্থ পিছর নিশি কাজ আর কাঁতি, কাজলের মতো একবার কালো রাত, কাজ আর কাঁতি, পান্তরে ভয়ে গেল দিক ভরা হাতি। কোন দিকে যাবে কিছুই দেখতে পাচ্ছে না, ভ্রম হয়ে গিয়েছে, কোন দিকে যাব? চরণে বেরোল ওহি তহি নহি শঙ্ক, সুন্দরী হৃদয় নুপুর পড় পঙ্ক। পাঁকের ভিতরে পড়ে গেছে, এই তো বলেছে। কত সাপ জড়িয়ে গেল, পাঁকের ভিতরে চলে গেল, নুপুরটা পর্যন্ত পাপ চলে গেল কাদার ভিতরে। বলে সুন্দরী হৃদয় নুপুর পড়া, শুধু পাঁকের ভিতরে নুপুর গিয়েছে, বলে হৃদয়টাও চলে গিয়েছে। কি হৃদয়টা? বলে কৃষ্ণপ্রেমীর পঙ্কের ভিতরে হৃদয় চলে গিয়েছে একবারে। আর এই পঙ্ক তাকে বাধা দিতে পারল না। সেই জন্য চরণে বিরল ওহি তহি নহি শঙ্ক, সুন্দরী হৃদয় নুপুর পড় পঙ্ক। ফণিমণিগণ ভরমে দেয় ফুঁক, কত বেরি লাগল নাগিনী মুখে মুখ। এই যে বর্ণনা আছে, বলে এইগুলো মহাজনের অনুভব তো ভুল নয়, অবশ্যই হয়েছিল। এরকম ঘটনা হয়েছিল, যে কোনো মহাজন যা কিছু বলে যান না কেন, অবশ্যই হয়েছিল। তবে আমি এখনো এর সমাধান পাইনি। নিত্যলীলায় এগুলো বর্ণনা নাই। কি গোবিন্দ লীলামৃতমে নিত্যলীলায় বর্ণনা নাই, তবে এগুলো আছে। কিন্তু আমাদের নিত্যলীলায় পথ বড় প্রশস্তের পরিচয় আছে। কর্পূর বিনিন্দিত ধূলি, তার উপরে চলেছেন, একবারে পাদুকা নাই, চলেছেন। রাধারানী এসেছেন পাদুকা শূন্য হয়ে, কুঞ্জ মন্দিরে এসে প্রবেশ করেছেন। গোবিন্দ সেই জন্য পাদ সম্বাহন করছেন। খুব কষ্ট হয়েছে। দেবী দেবী সম্বোধন করছেন, সুন্দরী দেবী, খুব কষ্ট হয়েছে। আমার জন্য এরকম কষ্ট করেছ তুমি, এমন করে গভীর নিশীথের সমস্ত বাধাকে উপেক্ষা করে আমার জন্য এত কষ্ট করেছ। করুণাময়ী বিগ্রহ, লাবণ্যময়ী, সঙ্গে সঙ্গে লাবণ্যের হাত প্রসারণ করে গোবিন্দকে তুলে নিলেন, নিজের পাশে বসালেন। এমন করে কি আমাকে এমন লজ্জিত করতে হয়? বড় বিনয়, কত বাধা, সময় আসতে পারিনি। শৃঙ্গার রসের সেবা, শৃঙ্গারকে শৃঙ্গার রসে ডুবাবেন। সেই জন্য তুমি অপ্রাকৃত নবীন কাম, অপ্রাকৃত। আজ সত্যি সত্যি নবীন
অপ্রাকৃত নবীন বিভিন্ন তরঙ্গ উত্থিত হলো। রাধা বদন বিলোকন বিবিধ বিকার বিভঙ্গম জলনিধিমিব তরলিত তুঙ্গ তরঙ্গম। যখন পূর্ণিমার উদয় হয়, পূর্ণিমার আকাশ তো উত্তাল তরঙ্গ, সমুদ্র উথাল পাথাল হয়ে যায়। রাধারানীর মুখবিধু দর্শন করে না, গোবিন্দের বিলাস বাসনা এখন উথাল পাথাল হয়ে গিয়েছে। জলনিধিমিব তরলিত তুঙ্গ তরঙ্গম, উথাল পাথাল হয়ে গিয়েছে। কত অনঙ্গ রঙ্গে তরঙ্গে ভাসমান হয়ে শ্রী গোবিন্দ স্থির থাকতে পারছেন না। সঙ্গে সঙ্গে প্রিয় কিঙ্করীরা বহির্দ্বারে আসলেন। কুঞ্জের দ্বার বদ্ধ হয়ে গেল। বিলাস চাতুর্যের পরম সীমা দৃশ্য হল। ঝকরা বলে কে, ঝকরা দিয়ে দৃশ্য দর্শন করছেন। রাধা মাধবের যে কেলিবিলাস দর্শন করছেন, বলে এইটাই মরমী জনের একমাত্র আস্বাদনের বিষয়। সকলের কিন্তু এই সৌভাগ্য নাই। সেই জন্য জীব গোস্বামীপাদ একটা শব্দ বলে দিয়েছেন, বিশেষ লীলাতে সেইখানে তোমরা নিরপেক্ষ হয়ে থাকবে, অপেক্ষিত হবে না। তিনি দার্শনিক পণ্ডিত তো, কোথায় কোনো ত্রুটি হতে পারে কি না এই বিষয়ে খুব সাবধানতা দিয়েছেন। যদি হৃদয় স্বচ্ছ হয়, পবিত্র হয়, তবেই সেই ঝকরার দিকে দৃষ্টি দিবেন। অন্যথা শুধুমাত্র কুঞ্জির পরিচয় নিলেই যথেষ্ট। নিভৃত নিকুঞ্জে কবি, হ্যাঁ, নিভৃত নিকুঞ্জে, অতটুকুই অনেক। তারপর তাদের যদি করুণা আপনার উপর বর্ষিত হয়, আমাদের উপর হয়, তাহলে নিকুঞ্জ লীলার সাক্ষী হয়ে থাকবে এই চিত্ত। চমৎকার চিত্ত হবে, বড় বড় শুদ্ধ চিত্ত হওয়া চাই। চিত্ত কখন শুদ্ধ হয়? মনের মধ্যে ইহজগৎ পরজগতের কোনো যদি নিজের সুখবাসনা, সুখান্বেষণা, বিত্ত এসনা, ধনে এসনা, যশ এসনা, এসনা ত্রয়ের যদি চিহ্ন মাত্র না থাকে, বলে তাহলেও হবে না। চিত্ত শুদ্ধ হওয়া চাই। চিত্ত শুদ্ধ হতে গেলে হরিনাম করতে হবে, নিষ্কপটে হরিনাম করতে হবে, গোবিন্দের গুণগান ওই নাম করতে হবে, রাধারানীর নাম করতে হবে। নর্মদা পরিক্রমা গ্রন্থ পড়েছেন, তপভূমি নর্মদায়। যারা তপভূমি নর্মদায় যান তাদের একটা মন্ত্র পড়তে হয়। যে যে সাধকরা যায় না কেন, এই ভূখণ্ডের প্রায় সকল সাধকেরাই তারা নর্মদা পরিক্রমা করবেই। এটা হলো তাদের সমস্ত জীবনের তপস্যার পরিচয়। সেখানে কি করবে? একটা মন্ত্র তাদের পড়তে হয়, জপতে হয়। নর্মদা পরিক্রমার থেকেই এই মন্ত্রটা অবশ্যই জপতে হবে সহস্রবার, নাহলে যাত্রাপথ সুগম হয় না। রেবা 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 রেবা, নর্মদার একটি নাম রেবা। উদ্গীত রবের দ্বারা ব্রহ্মের উপাসনার পদ্ধতি জানিয়েছিল বলে তার নাম হয় রেবা। রেবা নাম জপতে হয়, 1000 বার জপতে হয়। যে কোনো সম্প্রদায়ে যে কোনো পরিক্রমার্থী 1000 বার জপতে জপে পরেতে তারপরে তার যাবার, নাহলে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে যাবে। যারা সত্য সত্যই পরিক্রমার্থী তাদের কোনো রূপ বাধা আসে না। আমাদের ওটা তো পরিক্রমার সাধারণ জগতের কথা, যদিও এটা সাধারণ না, অন্তত এটা নিয়ম বলা আছে। আর আমাদের নিকুঞ্জির পথে যেতে গেলে কি নাম জপতে হবে এটা তো বলা নাই। এটা দুরূহ রাস্তা, সেখানে দুরূহ রাস্তা। এইখানে তো না হয় নর্মদার তটে না হয় বাঘ ভালুক হাইনা অজগরের সমস্ত ভীতিকর বিভীষিকার দৃশ্য হয়, কিন্তু নিকুঞ্জ মন্দিরের পথে তো এই সমস্ত নাই। তবে আবার কিসের নাম বলে? একটা নাম জপতে হয়। নিকুঞ্জের যে অধীশ্বরী, হ্যাঁ, নিকুঞ্জের যে রানী, তাকে স্মরণ করতে হবে।
তার দাসিকাগণে শ্রীরূপ মঞ্জুরি দাসিকা তা সংশয়ে তাদের স্মরণ নিতে হবে, তাদের একেবারে একেবারে আনুগত্য নিতে হবে, এই রাধা নাম জপতে হবে, একটুখানি জপতেই হবে, নাহলে রাস্তাটা ঠিক প্রশস্ত হবে না। যদি গুরুদেব আমাদের হরিনাম দিয়েছেন, এটা তো করতেই হবে, নিষ্কপটে হরিনাম করতেই হবে। আমার মনে হয় এই সহস্রবার রাধা নাম যদি জপা যায়, এই কুঞ্জগতি রাস্তাটা মনে হয় একটু প্রশস্ত হতে পারে, হবে। গোবিন্দ স্বয়ং এই নাম জপেছেন, তার অন্য কোনো মন্ত্র নাই, ওইটাই জপছেন, রাধা নাম জপছেন, রাধা নাম জপছেন, তার অন্য কোনো মন্ত্র যন্ত্র গায়ত্রী কিচ্ছু নাই, ওই রাধা নাম জপছেন। রাত্রি দিন কুঞ্জ ক্রীড়া করে রাধা সঙ্গে, কৈশোর বয়স সফল কৈলা ক্রীড়া রঙ্গে, রাধা নাম জপছেন। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনায়াসে পাবে গিরিধারী, আমাদের রাধা নাম ছাড়া আর গতি নাই। গুরুদেব যে নাম দিয়েছেন অবশ্যই আমরা জপব, অবহেলা এতটুকুও নাই। তবে নিকুঞ্জের যাত্রাপথে এই নামটা যেমন আমাদের চিত্তের মধ্যে সবসময় গুনগুন করে ডাকে, গুনগুন করে যায়, সবসময় একটা ভ্রমর গুঞ্জনের মতো গুঞ্জন করে, তাই রাধা নাম জপতে হয়। রাধারানীর স্মরণ নিয়ে ওইখানে গোবিন্দ তখন কি করছেন? গোবিন্দ বিলাসিনী রাধা ঠাকুরানীর বিলাস বৈভবে একেবারে বিবশ, বিবশ। এইখানেই তো বরদাস্য শব্দটার প্রয়োগ হবে। বিবশ হতে হতে ওদের বিলাসে এরকম চূড়ান্ত স্থানে চরম সীমায় উপস্থিত হয়েছে। বিলাসী যুগলে দুইটি কেশকলা, উভয়ের কেশকলা জড়িয়ে গিয়েছে। কিঙ্করী কি করবে? ধীরে ধীরে চরণকে বিন্যাস করবে, কুঞ্জ মন্দিরে প্রবেশ করবে। কেমন করে? তার চরণেও তো নূপুর আছে না, নূপুরগুলো খুব ভালো করে বেঁধে দিবেন। কিরম করে? একটা পাতলা কাপড় দিয়ে বেঁধে দিবে, এতটুকু যেন শব্দ না হয়, এতটুকু যেন শব্দ না হয়। ধীরে ধীরে গিয়ে বিলাসী যুগলের কেশকলাপ যে বদ্ধ হয়েছিল, বিলাসে বাধা হচ্ছিল, সেগুলোকে ছাড়িয়ে দিবেন। কত মার্মিক সেবা হলে তবে এটা সম্ভব, কত কত অন্তরের দিব্য অনুভূতি হলে এটা সম্ভব। একে বলে বরদাস্য। এটাই হলো রূপ রঘুনাথের আশ্রয়ের দান, এটার নাম বরদাস্য। বরদাস্যের আরও পরিচয় দিয়েছেন শ্রেষ্ঠ দাস্য। রাধারানীর দাসিত্বের এত বড় স্বরূপের জাগৃতি নন্দালয়ে ভোজন পর্ব। কিঙ্করী বাতাস দিচ্ছেন গোবিন্দকে, নির্দেশ দিয়েছেন মা যশোদা, একটু বাতাস দিয়ে দাও, বাতাস দিচ্ছেন। আর কি করছেন? বাতাস দিচ্ছেন। গোবিন্দ বাম হাতটা বাড়িয়ে দিল, বাম হাতটা বাড়িয়ে দিয়ে আর দাসীর অঙ্গুষ্ঠটাকে একটু হাত দিয়ে দিল, চেপে দিল। তার মানে ওরা এইরকম চতুরা, কোন আঙুলটায় পা দিয়ে চাপতে হবে ওটা ওরা জানে। কনিষ্ঠ আঙুল না তর্জনী না অঙ্গুষ্ঠ না অনামিকা, চেপে দিল দাসী। বলছেন কি, গোবিন্দ চরণ স্পর্শ করে দাসীর, এই কি বলে বরদাস্য? বলছে কি, রায় সহ মিলন হবে, বহু আকাঙ্ক্ষা আমার কি পূরণ হবে? তখন অনামিকাটা হয়তো চেপে দিয়ে, পা দিয়ে চাপে। আমরা যে দেবতার উপাসনা করি তাকে পা দিয়ে এমন করে চাপা যায়, বলে এইটাই তো হলো আমাদের সাধনার শ্রেষ্ঠ পরিচয়। এরই নাম বরদাস্য। চরণ দিয়ে মানে পা দিয়ে চেপে দিলেন অনামিকা বা তর্জনীটাকে, বলেন হবে। 5টা আঙুলের ভিন্ন ভিন্ন সংকেত, কোথায় কোন কুঞ্জে হবে 5টা আঙুলের ভিন্ন ভিন্ন সংকেত দেওয়া আছে। যে আঙুলটা চেপে দিবেন না, জানবেন যে ওইটাই ওই কুঞ্জে সংকেত হবে। আজকে হয়েছে ওইখানেই রাধা সহ মিলন হবে। এটার নাম বরদাস্য।
কত বড় আশীর্বাদ পুষ্ট হলে তবে দাস্যটি পাওয়া যায়। পাশা খেলা হচ্ছে উভয়ের। গোবিন্দ এখন পাশাতে হেরে গেছে, রাধারানীর পক্ষ নিয়েছে। তো রাধারানীর যখন পরাজয় হয় তখন সব চুপ। পাখিগুলো, সুখসারীগুলো পর্যন্ত কিচ্ছু কথা বলে না। আর যদি রাধারানীর জয় হয় না, সখী মঞ্জরি সকলে রাধে জয়, জয় রাধে, রাধে জয়, রাধে জয়, রাধে জয়। পাখি পাশাগুলো সকলে, পশু পাখিগুলো পর্যন্ত রাধে জয়। আর গোবিন্দের যখন জয় হয় চুপ করে বসে, কিছু বলে। কিঙ্করী তখন কি বলছে? পাশা খেলতে এসো না, গরু চড়িয়ে চড়িয়ে মোটা বুদ্ধি। পাশা খেলতে হলে খুব সূক্ষ্ম বুদ্ধি পরিচয় দিতে হয়, সূক্ষ্ম বুদ্ধির দরকার হয়। মোটা বুদ্ধির লোক এই সমস্ত কাজে এসেছো কেন? পাশা খেলতে। এর নাম রাধাদাস্য, এর নাম বরদাস্য। একে বলা বরদাস্য, এরকম দাসী। সে বিলাসী যুগলের বিলাস বৈভবের বর্ণনা দিয়েছেন। সত্যি আমরা চক্রবর্তী ঠাকুর মহাশয়, ছিল চক্রবর্তী ঠাকুর যে কত মরমী। আসলে রূপগোস্বামীবাদীর বুঝিবা রসবিচারীর ধারাটা একবারে মর্মস্থলে পৌঁছে দিয়েছেন ইনি। তার আনন্দচন্দ্রিকা বিখ্যাত টিকায় উজ্জ্বলের, হ্যাঁ, তিনি পৌঁছে দিয়েছেন। তিনি এখানে আস্বাদন দিয়েছেন। সেখানে বিলাসী যুগলের, আমাদের যুগল সরকারের অঙ্গ সমস্ত শিথিল, বিবশ হয়ে গিয়েছে। সেইখানেও তিনি দৌতমানা, নিকুঞ্জ রানী দৌতমানা, দেবী কহি দৌতমানা পরমা সুন্দরী, কিংবা কৃষ্ণ পূজা রসের বসতি নগরী। কৃষ্ণ পূজার উপকরণ রাধারানীর সমস্ত দেহের যা কিছু অনঙ্গ অঙ্গাভরণ, অঙ্গাভরণ নয়, অনঙ্গ অঙ্গাভরণ। কি শব্দের যোজনা! মানে অনঙ্গ রসের চাতুরি দিয়ে যে সমস্ত অঙ্গের লাবণ্য প্রস্ফুটিত হতেছে, এটির নাম অনঙ্গ অঙ্গাভরণ। কৃষ্ণ পূজার উপকরণ, এলস উপকরণ। সুন্দর শৃঙ্গার রসকে পূজা করতে গেলে শৃঙ্গার রস দিয়ে পূজা করতে হবে। রাধারানী সেই জন্য সমস্ত অঙ্গ বৈভাবে এইভাবে কারুণ্য, তারুণ্য, লাবণ্য দিয়ে পূজা করছেন। কোনরূপ ত্রুটি করেননি, বরং নগরীর ভিতরে বুভুক পথিক গিয়ে যেমন কিছু সন্ধান পায়নি, অনন্ত কোনটা নিবে আর কোনটা নিবে না খেই পায়নি, ঠিক সেই রকম রাধারানী এইরকম গোবিন্দকে এমন রসে আস্বাদন দিয়েছেন, বিবশ করে দিয়েছেন, গোবিন্দ স্থির থাকতে পারেনি। এরপরে কি বিবশ, এই সেবাটা হলো প্রণয় পুষ্ট সেবা, বরদাস্য। ওইখানে আমাদের সেবাটার খুব প্রয়োজন। বিবশ ভঙ্গ হবে, গোবিন্দ প্রেরিত হবেন, রাধারানীর অঙ্গ বৈভব দর্শন করবেন। আবার রাধার দর্শনে মোর জুড়ায় নয়ন। গোবিন্দের যদি নয়ন জুড়ায়, আমাদের নয়ন জুড়াবে না। যে সমস্ত সুন্দর মনোহর মনোময় মূর্তি, মনোহর মনোহর মূর্তি, নবজলধর কান্তি, তার যদি নয়ন জুড়ায়, আমাদের জুড়াবে না। তাহলে আমাদের যদি না জোড়ায়, তাহলে ওটা নয়ন নয়। বরহা ইতি ইতি নয়নে নারায়ণাং, শুধু একটা চিহ্ন মাত্র, নয়ন নয়ন। ওই নয়নে দর্শন সৌভাগ্য লাভের জন্য আমরা আচার্যের চরণ বন্দনা করছি আগামীকালের জন্য, যাতে আমরা ওই স্থানে গিয়ে দর্শন সৌভাগ্য পাই। শ্রীরূপ রঘুনাথ পদে যাবাস। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।
একেবারেই বিবশ, সেইখানে দাসীর ভূমিকা আছে। সেই ভূমিকাটার নাম হলো প্রণয় পুষ্টি দাসিকা। রাধারানী ইঙ্গিত করছেন না, এই অবস্থায় একটু ইঙ্গিত করলেন। কি ইঙ্গিত করলেন? তখন যে আমাদের সেবা,